ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তুরস্ক এবং ইন্দোনেশিয়া কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই দুই দেশ যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক সতর্কবার্তা জারি করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনকে বর্বরতা আখ্যা দিয়ে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমরা যেমন কারাবাহ এবং লিবিয়ায় প্রবেশ করেছিলাম, তেমনি তাদের অর্থাৎ ইসরায়েলের সাথেও একই কাজ করতে পারি। তুরস্ক এবং ইন্দোনেশিয়া ফিলিস্তিন ইস্যুতে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করছে। তারা ইসরায়েলের আগ্রাসনকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য যৌথভাবে কাজ করছে। তুরস্ক ইন্দোনেশিয়া জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে একটি নতুন সুন্নি জোট প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ফিলিস্তিন ইস্যুতে ইন্দোনেশিয়ার সাথে সহযোগিতা জোরদার করছে। তুরস্কের একটি আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং আরও ৩৫ জন কর্মকর্তাকে ২০২৩ সালের সুমুদ গাজা নৌবহর অভিযানের জন্য অভিযুক্ত করেছে।